নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাউ, আর আপনারা দেখছেন এখন রাগ নিউজ আপডেট। আমরা এই মুহূর্তে আছি এখন ঘাটশিলা মুসাবনীতে, যেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সরকারের হেমন্ত সোরেন উনি আসছিলেন, আর এখানে জনসভাকে সম্বোধন করলেন। আর এই ঘাটশিলার উপচুনাव নিমিত্তে যে ওনার প্রত্যাশী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রত্যাশী, এখানকার লোকজনকে ভোট করার আপিল করলেন। এখন আমাদের সঙ্গে আছে জামশেদপুর ক্ষেত্রের একটা জানাচিনা নেতা, পটমদা জেলা পরিষদ সদস্য খগেন মাহাতো। ওনার কাছে জানবো আমরা যে এইবারে যে উনি এই কিরকম ভাবে চুনাওটাকে দেখতে পাচ্ছেন, কিরকম বুঝছেন আপনি? আজকের যে আমাদের উপচুনাव হচ্ছে এই ঘাটশিলা বিধানসভায়, এইখানের জনগণ, এইখানের মানুষ বাংলা ভাষাকে ভালোবাসে, এইখানের অলচিকি ভাষাকে ভালোবাসে, সাঁওতালি ভাষাকে ভালোবাসে। এই পরিপক্ষে মাননীয় আমাদের স্বর্গীয় রামদাস সোরেন শিক্ষামন্ত্রী ছিলেন। উনি ভাষা নিয়ে স্কুলে স্কুলে ভাষার পরিচালনা করার জন্য উনি কানুন নিয়ম সঙ্গত কথা রাখেছিলেন। আর ওনার বিস্তারভাবে, যেমন আমাদের পুরো ঝাড়খণ্ড প্রদেশে ভাষা নিয়ে এর একটা স্কুলে স্কুলে বাংলা ভাষা, সাঁওতালি ভাষা, অলচিকি ভাষা সব নিয়ে উনি চেষ্টা চালাইছিলেন। আর আমার মনে হয় ওনার কাজগুলা আধুরা আছে। আমার এই উপচুনাবের মাধ্যমে আমি এইখানের জনগণকে বঙ্গ ভাষা হোক, ভাষাভাষী হোক, কিংবা এখানে সাঁওতালি ভাষা, এইখানে বাংলা ভাষা, যে কোনো ভাষার এই অঞ্চলের মানুষ যারা বসবাস করেন, এই উপচুনাবে ভারী মতে সোমেশ সোরেনকে, স্বর্গীয় রামদাস সোরেন কাজ, যে আধুরা কাজ গুলা যে কল্পনা করেছিলেন, ওটাকে আমরা সোমেশ সোরেনের মাধ্যমে আমরা চাই আনেওয়ালা যে কার্যকাল বাঁচি আছে, 4 বছরের কার্যকাল ওনার এখন থাকবে, ওই কার্যকালে ওনার আধুরা কাজগুলো যেমন পূর্ণ করে, এটাই আমরা ওনার কাছে, এইখানের মানুষেরা ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে, আর আমার পূর্ণ বিশ্বাস আছে কাজ উনি করবেন। বর্তমান পরিস্থিতি আপনি এখানকার কিরকম দেখতে? আপনাদের যে বিরোধী দল উনি বলছেন এবারে যে আমাদের জয় হবে, মানে ভারতীয় জনতা পার্টির যে প্রত্যাশী আছে এবারে বলছে 1 লাখ উপরে যাবে। আপনি কিরকম ভাবছেন? আমি ওনার স্বপ্নই থেকে যাবে। আগেও বলেছিলেন আমরা 1 লাখে জিতবো। এর আগে যখন 1 বছর আগে আম চুনাव হয়েছিল, তখনও উনি বলেছিলেন কি আমরা 1 লাখে জিতবো। কিন্তু চুনাবে আমাদের 200 পূর্ণ বিশ্বাস আছে এই অঞ্চলের মানুষ সোমেশ সোরেনকে 1 লাখ কি, যে 1 লাখের বেশি জিতবার আমাদের এখানের মানুষের। এই যে আপনি আস্তে নিজকে করছেন কি যে আমরা 200%-এর উপর আমরা জিতবো, মানে আমার মনে আছে 200%। তো আপনি এইরকম ভাবে আপনি এত আশ্বাস আছেন যে আপনি জিতবেনই? এই জন্য আমরা আশীর্বাদ আছি এইখানের যে উনার কাজ করবার শৈলী ছিল রামদাস বাবুর, কিংবা 3বার এই ক্ষেত্রে জনপ্রতিনিধি ছিলেন, 3বার উনি এখানে এমএলএ হয়েছিলেন ঘাটশিলা বিধানসভার। তারপরে এই বিধানসভার ইচ্ছা আকাঙ্ক্ষা উনি ভালো করে জানতেন, এইখানের মানুষ কি চায়। প্রথমবার মন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী হওয়ার পরে উনার রূপরেখা খাঁকা পুরা তৈরি করা ছিলেন, লেকিন সময় শারীরিক অসুবিধার জন্য উনার দেহান্ত হয়ে যাওয়ার জন্য উনার কাজগুলো আধুরা আছে। উনার ছেলে সোমেশ সোরেন ওটা পুরা করবার পুরা 100% চেষ্টা করবেন। এখানকার মানুষকে আপনি কি আপিল করবেন? আমি আপিল করব কি জনগণ স্বর্গীয় রামদাস সোরেনের কাজগুলো যে আধুরা ছাড়ে গেছে ওটা পূর্ণ করার জন্য ওনার বেটাকে দায়িত্ব দেওয়া হোক, আর বেশি মতো ভোট দিয়ে ওনাকে জয় করুন, এটাই আমি আপিল করব। তো এখন আমাদের সঙ্গে ছিলেন পটমদা জেলা পরিষদ সদস্য খগেন মাহাতো, যিনি বলছেন কি যে বিগত এই যে সরকারের যে কাজকর্ম হয়েছে আর যেগুলো বাকি রয়েছে সেই কাজগুলা এখন এখানকার যে দিবঙ্গত পূর্বমন্ত্রী রামদাস সোরেন, ওনার বেটা যেবার প্রত্যাশী রূপে এখানে দাঁড়াইছেন, তাকে ভোট করুন। আর এখানে যা কিছু আরো বাকি কাজগুলো আছে সে কাজগুলো উনি সম্পন্ন করবেন। ये घाटशिला विधानसभा का पहला कार्यक्रम माननीय मुख्यमंत्री जी का है, और आप सभी जानते हैं, और यहाँ के जो जितने भी हमारे कार्यकर्ता, जो यहाँ के लोग आए थे, सभी उनके वक्तव्य सुने, भाषण सुने, मुख्यमंत्री जी ने क्या कहा। आज हमारा 7-8 सभाएं होंगे पूरा विधानसभा क्षेत्र में। तो पहला कार्यक्रम करके गए, और आपने देखा कि इस
पुलिसुता पंचायत के मार्शल ग्राउंड में किस तरह का जनसैलाब उतरा और हमारे जो प्रत्याशी है पूर्व मंत्री स्वर्गीय दादा रामदास सोरेन के सुपुत्र सोमेश चंद्र सोरेन को चाहने वाला कितने लोग हैं और हम लोग के दुख सुख में जिस तरह माननीय शिक्षा मंत्री स्वर्गीय दादा रामदास सोरेन जिस तरह सुख दुख में हमेशा हम लोग के साथ रहे, इस घाटशिला विधानसभा क्षेत्र के लोगों के साथ रहे, सोमेश चंद्र सोरेन भी इस तरह हमारे सभी लोगों के साथ में दुख सुख में खड़े रहे।